নামাজ শুধু একটি নির্দিষ্ট শব্দ বা শারীরিক কাজের সমষ্টি নয়, এটি বান্দা ও আল্লাহর মাঝের সবচেয়ে গভীর সম্পর্ক, ভালোবাসা এবং মারফাতের ইবাদত। একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন তার অন্তরে এই অনুভূতি জাগ্রত থাকা উচিত যে মহান আল্লাহ তার অন্তর, চোখ, অনুভূতি এবং প্রতিটি ইবাদত গভীরভাবে দেখছেন। মানুষ দুনিয়ার কোনো ক্ষমতাবান ব্যক্তি, রাজা কিংবা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে যেভাবে অত্যন্ত ভক্তি, ভয় ও বিনিময়ের সাথে নিজেকে স্থির রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সময় তার চেয়েও বেশি বিনয়, স্থিরতা ও একাগ্রতা থাকা প্রয়োজন। কারণ তিনি সকল জগতের মালিক, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। নামাজের রুকু ও সেজদা কেবল আনুষ্ঠানিক কিছু কাজ নয়, বরং এগুলো আল্লাহর সামনে নিজের পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। রুকুতে গিয়ে তাড়াহুড়ো না করে শান্তভাবে স্থির হওয়া এবং আল্লাহর প্রশংসা করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার জন্যই রুকু করেছি, তোমার উপরই ঈমান এনেছি এবং তোমার কাছেই আত্মসমর্পণ করেছি। আমার কান, চোখ, মস্তিষ্ক, অস্থি ও সমস্ত অনুভূতি তোমার সামনে নত হয়েছে। আর সেজদা হলো বান্দার জীবনের সবচেয়ে সম্মানিত মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সেজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তাই সেজদায় বেশি বেশি দোয়া করা উচিত, কারণ এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেজদায় দোয়া করা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। কেউ বলে আরবি ভাষায় দোয়া করতে, কেউ বা বলে নিজ ভাষায় দোয়া করতে। গ্রহণযোগ্যতার অগ্রাধিকার ভিত্তিতে বেশিরভাগ মতামত অনুযায়ী আরবি ভাষাতে দোয়া করাটাই শ্রেয়। আমাদের সমাজে নামাজের যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি ত্রুটি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো রুকু থেকে উঠে পুরোপুরি সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যাওয়া এবং দুই সেজদার মাঝখানে শান্তভাবে না বসে দ্রুত দ্বিতীয় সেজদায় চলে যাওয়া। অথচ দুই সেজদার মাঝখানের এই সংক্ষিপ্ত সময়টি অত্যন্ত মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্থির হয়ে বসতেন, ভাবতেন এবং বিভিন্ন দোয়া পড়তেন, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে পূর্ণ সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দিন। দুই সেজদার মাঝখানের এই সময়টুকুতে আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের সব ধরনের দোয়াই করা যায়। মাত্র কয়েক সেকেন্ডের এই দোয়ায় একজন মানুষ তার জীবনের প্রায় সব প্রয়োজন আল্লাহর কাছে চাইতে পারে। গুনাহ মাফ, রহমত, হেদায়েত, রিজিক, সুস্থতা, নিরাপত্তা এবং জীবনের সব অপূর্ণতা পূরণের আবেদন। আজ অনেক মানুষ নিজেদের সমস্যা, অসুস্থতা বা কষ্টের জন্য বড় বড় আলেম বা বুজুর্গদের কাছে দোয়া চাইতে ছুটে যায়। অথচ একজন মুমিন প্রতিদিন ফরজ ও নফল মিলিয়ে বহু রাকাত নামাজ পড়ে, যেখানে প্রতিটি নামাজেই আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ থাকে। দুই সেজদার মাঝখানের কথাই ধরা যাক, মাত্র কয়েক সেকেন্ড মন থেকে আল্লাহর কাছে চাইলে সেটি হতে পারে জীবনের সবচেয়ে শক্তিশালী ও আন্তরিক দোয়া। কারণ বান্দার নিজের মুখের দোয়া, নিজের চোখের পানি এবং নিজের হৃদয়ের আরজি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমরা নামাজকে শুধু দায়সারা ইবাদত হিসেবে না দেখে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরির মাধ্যম হিসেবে গ্রহণ করি। রুকু, সেজদা এবং দুই সেজদার মাঝখানের সুন্নাহসমূহ শিখি, বুঝি এবং জীবনে আমল করি। আল্লাহ আমাদের সবাইকে খুশু খুজু সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।